মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে বর্ষবরণে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় মানবেন্দ্র ঘোষ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত 3:30টা মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকার মানবেন্দ্র ঘোষের বাড়িতে দেয়া হয় আগুন। পুড়ে যায় পুরো বাড়ি। ধারণা করা হয় ঢাকায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তৈরির কাজে যুক্ত থাকায় বাড়িতে আগুন দেয়া হয়। তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফ তৈরি করেছিলেন। আমি বাঘের দায়িত্বে ছিলাম। আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরিবারের লোকজন আছেন, তারা তো আসলে একটা সেফটির কথা চিন্তা করবেন, তাই না? এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। আমরা সুষ্ঠু একটা বিচার চাই এবং আমাদের বাড়ির এবং আমাদের বাড়িতে যে লোকজন আছে তাদের জীবনের যেন কোনো সমস্যা না হয়, তাদের নিরাপত্তা চাই। যদি কোনো ধরনের কোনো সহযোগিতা, সব ব্যাপারে আমরা তার পাশে থাকবো, এটা আমাদের কেন্দ্রের। কারণ আজকে আমার বাড়িতে এই ঘটনা ঘটাইছে, কালকে তার বাড়িতে ঘটাইব না, তার খুশিও নাই। পুলিশ জানায়, তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আমরা অনেকগুলো প্রাথমিক ধারণা নিয়ে কাজ করছি। আসলে আমরা কাজগুলোর তদন্তে আমাদের প্রকৃত বিষয়টা বের হয়ে আসবে, যে আসলে কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসক। পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন। প্রতি বছরই তিনি নববর্ষের বিভিন্ন মোটিফ তৈরি করেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।